আজিজ বেনজির মতিউর মহামারীতে খাটো মানুষেরাই সব উঁচু পদে। সেনাপ্রধান থাকার সময় নানা অপকর্মের জন্য আজিজ আহমেদ এবং পুলিশ আইজি থাকার সময় নানা অপকর্মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ায় বেনজির আহমেদ যখন সমালোচনার শিখরে, তখন সোনা চোরাচালানের টাকা ভাগাভাগির বিরোধে ঝিনাইদহের এমপি আনারের কলকাতায় চাঞ্চল্যকর খুনের বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। এরপর পুত্রের 15 লাখ টাকায় কোরবানি ছাগল কেনার সূত্রে লাইমলাইটে আসেন এনবিআর এর সদস্য ডক্টর মতিউর রহমান। তার অবৈধ সম্পদের বিবরণ প্রকাশিত হলে সবাই স্তম্ভিত হয়ে যায়। শুরু হয় এই দুর্নীতিতে পিএইচডি শক্তির উৎস ও আরও সম্পদের সন্ধান। একের পর এক বের হয়ে আসতে থাকে তার দুর্নীতি ও অপকর্মের চাঞ্চল্যকর সব তথ্য। সংবাদপত্রে লেখা হয়, একজন প্রভাবশালী সচিবের কল্যাণে মতিউর সোনালী ব্যাংকের বোর্ড সদস্য হয়েছেন। এর মধ্যে সামাজিক মাধ্যমে সাবেক অর্থ সচিব বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রব তালুকদারকে মতিউরের ফুল প্রধানের ও হজে ইহরাম সহ তাদের দুটি ছবি ভাইরাল হলে সব স্পষ্ট হয়ে যায়। এ অবস্থায় সেনা ও পুলিশ বাহিনী, সংসদ, সর্বোচ্চ আদালত, কেন্দ্রীয় ব্যাংক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের মানুষের মান ও উচ্চতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। সাবেক সচিব ও অর্থনীতিবিদ মোহাম্মদ ফাউজুল কবির খান সম্প্রতি প্রথম আলোয় নিবন্ধে আগে বড় পদের মানুষেরা কারা ছিলেন আর বর্তমানে যারা আছেন তাদের পরিমাপি বা কেমন তা সংশ্লিষ্ট করেছেন। জনাব খানের কাছ থেকে তা জেনে নেওয়া যাক। একসময় রাষ্ট্রের উঁচু পদে বড় মাপের মানুষেরা অসীন হতেন। তাদের দৈহিক গঠন যাই হোক না কেন, বিবেক বিবেচনায়, চিন্তায়, মননে, দেশপ্রেমে ও দক্ষতায় তারা ছিলেন বড় মাপের মানুষ। ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হয়েছে। খাটো মানুষেরাই এখন উঁচু পদে অসীন হচ্ছেন। এখন উঁচু পদে বড় মাপের মানুষ পাওয়াই দায়। বিচার বিভাগের বড় মাপের মানুষেরা বিচার বিভাগই তো ন্যায় ও অন্যায়ের বিচার করবেন, তারাই তো শিরোমণি। বিচার বিভাগে এমন বড় মাপের মানুষেরা হলেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল আর সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। আগে উচ্চ আদালতের বিচারকদের সামনে দাঁড়াতেই ভক্তি ও শ্রদ্ধায় মানুষ নুয়ে পড়ত, আর এখন বিচার বিভাগে দলাদলির কথা শুনি। কেউ কি জানে বিচারপতি মোস্তফা কামাল বা মোহাম্মদ হাবিবুর রহমান কোন দল করতেন? বেসামরিক প্রশাসনের বড় মাপের মানুষেরা। চাকুরি জীবনের শুরুতেই সিভিল অফিসার্স ট্রেনিং একাডেমির কোটায় দেখা মিলল খালিদ শামসের, যিনি ছিলেন একাধারে দীর্ঘদেহী ও বড় মাপের মানুষ। তারপরও একে একে দেখা মিলছে মোশাররফ হোসেন, সিএসপি সেগুপ্তা বখশ চৌধুরী একেএম আমিনুল হক, নুরুল হোসেন খান প্রমুখের সঙ্গে। তাদের কেউ কেউ গুরুগম্ভীর হলেও তারা অসামাজিক ছিলেন না। মনে পড়ে, ছুটির পরে সরকারি কাজে ঢাকা ক্লাবে কয়েকবার দেখা করেছি সিএসপি সচিব নাসিমউদ্দিন ও আজিমউদ্দিন ভ্রাতৃদ্বয়ের সঙ্গে। তবে কখনো তাদের সঙ্গী হতে দেখিনি কোনো বিতর্কিত ব্যবসায়ীকে। তাদের সঙ্গী হতে দেখেছি পররাষ্ট্র সচিব আবুল আহসান ও চারুকলা এক অধ্যাপককে। তবে শারীরিক গঠন নির্বিশেষে তারা সবাই ছিলেন পুলিশ প্রশাসনের বড় মাপের মানুষেরা। আমরা যখন সরকারি চাকরিতে যোগ দিই তখন আইজিপি ছিলেন ABMG কিবরিয়া। বিশ্ববিদ্যালয় শিক্ষকতা ছেড়ে তিনি পুলিশের চাকরিতে যোগ দিয়েছিলেন। আমাদের ব্যাচের পুলিশ সার্ভিসের যোগদানকারী কর্মকর্তাদের মধ্যে ছিলেন মাহমুদুল হক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে যোগ দেন এবং আবার সেখানেই ফিরে যান। আমাদের ব্যাচের আরেক আইজিপি খোদা বক্সের মুখে শুনেছি। সারদা একাডেমিতে আইজিপি কিবরিয়াকে নতুন প্রশিক্ষণার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে তদানীন্তন প্রিন্সিপাল বলেন, দে আর ভেরি ব্রিলিয়ান্ট স্যার, ওয়ান অফ দেম ওয়াজ এ ইউনিভার্সিটি টিচার। দ্বিতীয়বার প্রিন্সিপাল একই বক্তব্যের পুনরাবৃত্তি করলে আইজিপি কিবরিয়া বলেন, অ্যাজ প্রিন্সিপাল অফ দ্য একাডেমি ইউ শুড নো বেটার, দ্যাট হ্যাজ অলওয়েজ দ্য স্ট্যান্ডার্ড অফ রিক্রুটমেন্ট ইন দ্য সার্ভিস। বলা বাহুল্য, আগের আইজিপি ABMG কিবরিয়া বা ASM শাহজাহান ছিলেন উঁচু পদে বড় মাপের মানুষ। জাতীয় রাজস্ব বোর্ডে বড় মাপের মানুষেরা। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সদস্য হিসেবে পেয়েছিলাম সততার প্রতিমূর্তি শাহ আব্দুল হান্নান ও মঞ্জুর মান্নানকে, যারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হলেও সরকারের রাজস্ব স্বার্থের বিষয়ে ছাড় দেননি। দেখা মিলেছে সদস্য আয়কর ইফতেখার আহমেদের, যিনি নীলক্ষেত থেকে পুরনো নিউ ইয়র্কের ম্যাগাজিন কিনে তার পাঠ শেষে আমাকে পড়তে দিতেন। দুর্নীতি ছিল তাদের কল্পনারও বাইরে। তারা সবাই ছিলেন উঁচু পদে বড় মাপের মানুষ। বাংলাদেশ ব্যাংকের বড় মাপের মানুষেরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দেখেছি রাজভারী সেগুপ্তা বখশ চৌধুরীকে, এমনকি বেসরকারি ব্যাংক থেকে আসা গভর্নর লুৎফর রহমান সরকারকেও। তিনি দুর্বৃত্তদের দ্বারা নিজ দপ্তরে আক্রান্ত হলেও নীতি প্রশ্নে আপোষ করেননি। এরপর দেখেছি যথাক্রমে 3 PhD গভর্নর ফরাসউদ্দিন, ফখরুদ্দিন আহমেদ ও সালেউদ্দিন আহমেদকে।
তাদের মধ্যে কারো কারো রাজনৈতিক অবস্থান থাকলেও ৩ জনই ছিলেন পেশাদার এবং তাদের পিএইচডি ডিগ্রিগুলো ছিল পড়াশোনা ও গবেষণার মাধ্যমে অর্জিত। এবার কেনই বা খাটো মানুষেরা এখন উঁচু পদে আসীন হচ্ছেন সে প্রশ্নে আসি। আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এখন গোত্রের শাসনের পর্যবসিত। এই গোত্র শাসনের অধিপতিরা হচ্ছেন দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ ও একদল অসাধু ব্যবসায়ী। তাদের সঙ্গে যোগ হয়েছে এক শ্রেণীর শিক্ষক, সামরিক, বেসামরিক, পুলিশ, রাজস্ব, বিচার ও ব্যাংক কর্মকর্তারা। তারাই তাদের পছন্দের কুশীলবদের টেনে তুলে উচ্চ পদে আসীন করেন যাতে গোত্র স্বার্থ রক্ষিত হয়। ফলে দুর্নীতি একটি সংক্রামক ব্যাধিতে রূপ নিয়েছে, আর্থিক ও সামাজিক ব্যবস্থাপনায় ধস নেমেছে, সর্বোপরি জনস্বার্থ হয়েছে বুলুণ্ঠিত। জাতীয় অস্তিত্বের স্বার্থে আমাদের আগের মতো উঁচু পদে বড় মাপের মানুষের ফিরিয়ে আনতে হবে। আজিজ বেনজির মতিউর মহামারীর এটাই একমাত্র প্রতিষেধক। সবকিছু নষ্টদের অধিকারে।